গুড মর্নিং, কেমন আছো সবাই? মাঝখানে একটা দিন তোমাদের সাথে দেখা হলো না, আবার চলে আসলাম তোমাদের সামনে নতুন একটি সুন্দর ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজকে তোমাদেরকে একটা খুশির খবর দেবো। আজকে সকালবেলা না তো ঘুম থেকে উঠে একটু হাঁটাচলা করেছি, না তো বসে বসে রেস্ট করেছি, উঠেই সোজা এই যে লেগে পড়েছি কাজকর্মে। গ্যাস ওভেন আর টেবিল ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম, তারপরে এই যে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর কোমরে একটা ওড়না বেঁধে নিয়েছি, কারণ হেলে হেলে এই যে ঝাড়ু দিলে পরে নাইটির নিচটা মাটি মাটি হয়ে যায়। যাই হোক, মাঝখানে একটা দিন ভিডিও না দেওয়ার কারণটা তো তোমাদেরকে বলেই দিয়েছি কালকে। এখন পূজা এসেছে, তো পূজার আগে আগে এই যে কারেন্ট মাঝে মধ্যে হুটহাট করে চলে যায়, তারপরে সারাটা দিন থাকে না। গরমে কি যে অসহ্য যন্ত্রণা। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে 8টা। তো আমি এই যে সকাল সকাল স্নান করে চলে আসলাম। এখন খাবার দাবার বানাবো। সকালবেলা থেকে এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি, মানে সকালবেলাকার যা যা বাসি কাজকর্ম ছিল সেগুলো কমপ্লিট করে এই যে স্নান করে আসলাম। কিছু জামা কাপড় দিয়ে দিলাম, বাসনপত্র মাজা ধোয়া করে জল নিয়ে আসলাম। এখন কিছু খাবার বানিয়ে খাবো। আর আজকেও যে পরিমাণে গরম পড়ে গিয়েছে, রোদ দেখেই ভয় লাগে। আগে বাকি রান্না বান্না কমপ্লিট করে নিতে হবে। তো 1 কাপ করে লাল চা বানিয়ে নিচ্ছি সকাল সকাল। একটুখানি তেজপাতা চিড়ে দিয়েছি, তাহলে সেন্টটা আমার ভালো লাগে, আর গোলমরিচের গুঁড়ো দিয়ে লাল চা। কি সকালবেলাকার 1 কাপ লাল চা। এই যে তোমার চা নাও, এখানে রাখলাম টেবিলের মধ্যে। চলো বাড়িতে চলো। তো ভিডিও আপলোড দিতে আসলাম, ভিডিও আপলোড তো হইলো। এখন বাড়ি থেকে রান্না বান্না করবো। আজকেও খুব পরিমাণে গরম পড়ে গিয়েছে, দেখো কি রোদ, দেখো কি রোদ। চলো চলো চলো, এই গরমে আর ভালো লাগছে না। শুধুই একটা জিনিস ভাবি, এত রোদের মধ্যে আমরা 1 মিনিট রোদে দাঁড়িয়ে থাকতে পারছি না। আর সেই জায়গায় যারা মাঠে খেতে কাজ করে, তারা কতটা কষ্ট করে কাজ করছে ভাবো একবার। এখন রান্না বান্নার জন্য রেডি করছি সবকিছু। এই যে সবজি কাটবো, বসে করলা ভাজা করবো, করলা ভাজা করি আর বই কচু রান্না করি না। এই সময়টা আমাদের উঠানের এক সাইডে প্রচুর পরিমাণে রোদ পড়ে যায়, যেমন আমাদের ঘরটার ওইদিকে, আর এক সাইডে হচ্ছে ছায়া পড়ে যায়। তো এই ছায়ার মধ্যে বসেই আমি সবজিটা কেটে নিচ্ছি। আর এই সময়টা কি বলবো, আমাদের ঘরে প্রচন্ড গরম উঠতেছে, যেহেতু রোদটা পুরোটাই ঘরের উপরে লাগতেছে। আজকেও ওকে কিন্তু আমি বলেছিলাম যে শাক নিয়ে আসবা, কিন্তু সকাল সকাল না গেলে আসলে শাকটা পাওয়া যায় না। তো এই জন্য শাক নিয়ে আসিনি, এই জাতি কচু নিয়ে এসেছে। প্রত্যেক দিনের দুপুরবেলা খাওয়ার সময় যদি একটু শাক থাকে, তাহলে কিন্তু খাওয়া দাওয়াটা ভালো হয়। আর এই হচ্ছে আমাদের চাল কুমড়োর কুটটা, এখনো পর্যন্ত গাছের মধ্যেই রেখে দিয়েছি। প্রত্যেক দিনের কাজ তো এগুলোই, রান্না করা, বাসন মাজা, ধোয়া, খাওয়া দাওয়া, তারপরে ঘর পরিষ্কার করা, এগুলোই। কিন্তু এইগুলো কাজ করতে করতে সারাটা দিন কিভাবে চলে যায়। বাপ বেটি মিলে চলে গেল ফুচকা খেতে নাকি ইচ্ছে করছে, সাইকেল নিয়ে চলে গেল দুজনে। আর এদিকে আমি হচ্ছে করলা ভাজাটা আগে করে নিচ্ছি, তারপরে এই যে বই কচুটা বানিয়ে নেব। করলটা না হলে নষ্ট হয়ে যাবে। রান্না করা মানে পুরো শরীর আবার স্নান করা। এই যে দেখো ঘেমে কি অবস্থা হয়ে যাচ্ছি। তো রান্না প্রায় কমপ্লিট, শুধু জাতি কচুটা বানিয়ে নেব। আর আজকে তো মাছ ঠাস নেই, মাছ ঠাস ছাড়াই কচুটা বানাতে হবে। এদিকে মোবাইলে চার্জ নেই, মোবাইলটা চার্জে দিয়ে এদিকে রান্না বান্নাটা কমপ্লিট করেই দেখো, দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, এত পরিমাণে গরম পড়ে যাচ্ছে। ইদানিং ঠান্ডা আসতেছে আর এদিকে গরম বাড়তেছে। ঠান্ডা পড়ার আগে আগে পুরো ধামাকা পরিমাণে গরম পড়ে যাচ্ছে। কচুর মধ্যে একটু মশলা বেটে না দিলে পরে ভালো লাগে না। তো এখন কচুর জন্য আমি মশলা বেটে নেব। কয়েকটা রসুনের রোয়া, শুকনো লঙ্কা আর জিরা বেটে নেওয়া হয়ে গেল। এবারে শিলনোড়াটা একটু ধুয়ে রেখে দেব। আর কয়েকটা বিলেতি ধনেপাতা নিয়ে এসে কচু রান্না শেষের দিকে দিয়ে দেবো।
একটু কালো জিরা ফোড়ন দিয়ে কচুটা দিয়ে দিলাম। এবারে কচুটা একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে বেটে নেওয়া মশলাটা দিয়ে দেব। এই যে মশলা বাটা কিন্তু হয়ে গিয়েছে। একা একা শেষ করে দিলে নাকি? দুই বাপ বেটিয়ে বাজার থেকে ফুচকা নিয়ে এসে কি সুন্দর চাঙাতে বসে খাচ্ছে, আর আমি এদিকে গরমে রান্না করে করে মরছি। কি আরাম না তোমাদের? এই দেখো কি ফুচকা আছে, গরমে ফুচকার টক জল। হ্যাঁ বসো। সকালবেলা থেকে অনেকক্ষণ পর্যন্ত খালি পেট ছিলাম, তারপরে হঠাৎ করে এই দুইটা ফুচকা খেয়ে পেটের যে সমস্যা শুরু হলো, মানে কেমন যেন পেটটা ব্যথা করতেছিল। কোনো রকম রান্নাটা শেষ করতে পারলেই বাঁচি। আর এদিকে দুইটা বিলেতি ধনেপাতা নিয়ে নিচ্ছি। আমাদের এই যে আমি লাগিয়েছিলাম বিলেতি ধনেপাতা, যেটাকে আমরা বলি শালদুনিয়া। কচুটা কিন্তু এখনো ভালোভাবে সেদ্ধ হয়নি, আর একটু ঢেকে রেখে দেবো। তারপরে ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে পরে একটু কষিয়ে নিয়ে তারপরে ঝোলের জন্য জল দিয়ে এই বিলেতি ধনেপাতাটা দিয়ে দিয়েছি। তো এই তো কচুটা নামিয়ে নিয়েছি। এখন আমরা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করতে বসে কি যে একটা জ্বালা শুরু হয়ে গেল না, এই গরমে আর খাওয়া দাওয়া করতে ভালো লাগে না, কিন্তু ওই খিদে মেটাতে খেতে হয়। আমার তো একদমই খাওয়ার ইচ্ছে করছিল না। ফুচকা খাওয়ার পর থেকে পেটটা কেমন জ্বালা করতেছে, এদিকে পেট ব্যথা করতেছে, সহ্য করতে পারছি না, এদিকে আবার বাচ্চাকে খাওয়াইতে হবে। তিনজনে মিলে বসে খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি। জুসোনা কিন্তু স্নান করার পর থেকে ঘুমাইতে চাচ্ছিল, কিন্তু গরমের কারণে ওকে ঘুম পাড়িয়ে দিচ্ছি না। রোদটা কমে গেলে পরে ঘুম পাড়িয়ে দেবো। তো বন্ধুরা, রাত্রিবেলাকার জন্য ডিম সেদ্ধ করে নিলাম, আর দুইটা ঝিঙা ছিল কেটে নিলাম। ডিম সেদ্ধটা এখন ভাজা করব। ভাজা করে ডিমের ঝোল বানাবো। জিরা বেটে নিয়েছি। তিনটা ডিম, দুই তো খাবে না, দুধ দিয়ে খেয়ে নিয়েছে, দুধ দিয়ে রুটি, দুধ আর কলা দিয়ে। আমি কিন্তু সেদ্ধ ডিম এইভাবেই ভাজি। প্রথমে তেলের মধ্যে লবণ হলুদ দিয়ে তারপরে ডিমগুলো দিয়ে দিই, তাহলে একসাথে মেখে নেওয়া হয়ে যায় ডিমের মধ্যে। দুইটা ঝিঙা ছিল, তো ঝিঙা দুইটা কেন নষ্ট করি, তাই ঝিঙা দিয়ে আজকে ডিমের ঝোল বানাবো। বারবার মশলা বাটাবাটি করতে আবার ভালো লাগে না, তবুও জিরাটা একটু বেটে নিয়েছি, কেননা একটু জিরা বাটা না দিলে পরে সবজিটা ভালো লাগবে না। তো এই তো আমার ডিমের ঝোল একদম রেডি, আর ভাত রেডি করে দিলাম, আর অন্য কিছু বানাইনি। আসো, কি করো ওইদিকে? পড়াচ্ছি। সকালবেলা অনেকক্ষণ হলো, কিছু কাজকর্ম আজকে তোমাদের সাথে সকাল থেকে শেয়ার করা হয়নি। তো এখন জুইকে পড়াতে বসলাম, আর এদিকে পড়াবো বলতে কি ওই হোমওয়ার্ক দিয়েছে, তো ওইগুলো লেখাবো। আর শাকটা নষ্ট হয়ে যাবে না, শাক নিয়ে এসেছে সকাল সকাল, মূলা শাক, তো শাকটা বসে বসে বেছে নেব। যে শাক, মূলা শাক। আজকে আবার সকালবেলা থেকে সারাটা দিনেই কারেন্ট ছিল না, এর জন্য আমি ভিডিও এডিট করতে পারিনি, কেননা আমার মোবাইলে চার্জ ছিল না। আমি জানি যে সকালবেলা কারেন্ট থাকবে, আর সকালবেলায় মোবাইলটা চার্জে দেবো। রাত্রিবেলা চার্জে লাগানো হয়নি, চার্জে দিয়ে ঘুমাইতে ভয় লাগে। মাঝে মধ্যে নাকি চার্জার মানে কি হয়, ফুটে যায়, তো এর জন্য আমার খুব ভয় লাগে। এরকম নিউজ মাঝে মধ্যেই দেখা যায় ফেসবুক পেজে, এর জন্য আমি চার্জে দেইনি। আর তারপরে সকালবেলা উঠে দেখি কারেন্ট নেই তো নেই। এই যে এই গরমের মধ্যে বাচ্চাকে ঘরে কিভাবে বই পড়াবো, তাই বই পড়াচ্ছি না, শুধু হোমওয়ার্কটা করাচ্ছি বাইরে বসিয়ে। বাইরে একটু হলেও ঠান্ডা হাওয়া আসে। আর এই মূলা শাকগুলোর মধ্যে এত পরিমাণে ঘাস ছিল, যদি ঘাস আর শাক একসাথে চলে যায়, এর জন্য আমি একটা করে ভালো করে বেছে নিচ্ছি, যাতে ঘাসগুলো না যায়। আর এই দেখো আমাদের টুনি পাখিটার হাতের লেখা কত সুন্দর, একদম ক্লিয়ার। মাঝে মধ্যে শাক অনেক বড় বড় করে কেটে ফেলে, আজকে এরকম ছোট্ট ছোট্ট কুচি কুচি করে কেটে নিচ্ছি। এরকম করে একদম ছোট ছোট করে কাটলে ভাজা করলে খেতে ভালো লাগে। মাঝখানে যখন থেকে ওর পরীক্ষা শেষ হয়েছে তখন থেকে অনেক দিন পড়ালেখা হয়নি, এর জন্য মাঝে মধ্যে একটু গন্ডগোল। এই দেখো ও এর মধ্যে আবার টিক্কি দিয়ে দিয়েছে, তবে এটা ঠিক করতে ওর বেশি দিন সময় লাগবে না, কয়েকদিন একটানা লিখলে পরে ও এমনিতেই ঠিক হয়ে যাবে। দুষ্টু তোমরা দুজনে এখন খেলার সাথে না। এই হচ্ছে আমাদের বাড়ির নতুন অতিথি, পুচকি, ছোট্ট পুচকা, পুচকি না পুচকা।
ফুচকা শোনা, ফুচকা শোনা। কুলে তুলতে যায় না, চেষ্টা করে ওকে আদর করতে হয়। তুমি করো না, ওই জন্য তোমাকে বুঝি বলে। আমি দেখো তো আদর করতেছি কি সুন্দর করে, দেখো আমাকে। কি কিউট একটা বাচ্চা, চোখগুলো কি সুন্দর, একদম কাজল পরানো, কি ভালো লাগে তাই না? কতদিন ধরে অপেক্ষা করেছিলাম কবে এর জন্ম হবে আর কবে আমরা দেখতে পারবো। তো ফাইনালি কালকে রাত্রিবেলা 1টার দিকে আমরা বাইরে বের হয়েছিলাম, এমনিতেই বের হয়েছিলাম, কিছু শব্দ হচ্ছিল বলে বাইরে বের হয়ে দেখি যে ওর জন্ম হয়ে গেছে আর ও এক সাইডে পড়ে আছে আর ওর মা এক সাইডে বাঁধা। তারপরে তড়িঘড়ি করে জুয়ের ঠাম্মিকে ডাকতেই উঠে আসলো। তারপরে 1টা থেকে সকালবেলা পর্যন্ত জেগেই ছিল। কি ভালো লাগতেছে বলে বোঝাতে পারবো না। আর জুই শোনা তো ভীষণ খুশি, বারবার আমাকে কি বলে জানো, আমাকে ঘরের মধ্যে নিয়ে গিয়ে দাও না, আমি খেলি ওর সাথে। আর একটু পর পর এসে বাছুরটাকে আদর করবে। চলো বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে একটু অল করে দিও, তাহলে আমাদের নতুন নতুন ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে।